দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলেছে, শুভ ও নিশাত দুই ভাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দিল। যাত্রাপথে শুভ 10 মিটার পার সেকেন্ড সমবেগে এবং নিশাত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। গ নাম্বারে বলছে নিশাতের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। সবচেয়ে যশোর বোর্ডে যে 7টা সৃজনশীল প্রশ্ন ছিল তার ভিতরে সবচেয়ে একটু বেশি কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে। কেন? ঘ নাম্বার করতে গিয়ে যত বিপত্তি, সেটা হচ্ছে না দেওয়া আছে বিদ্যালয়ের দূরত্ব, না বলা আছে যে তারা একই সময়ে বিদ্যালয়ে পৌঁছেছে। সেই 3 নাম্বার প্রশ্নটার যখন ঘ আমি সলিউশন করব তখন একদম একটা অ্যাজাম্পশন মানে ধরে নিব আর কি। কারণ তোমরা জানো যখন একটা বস্তু থেকে আরেকটা বস্তু কিছু পেছন থেকে যাত্রা শুরু করে, একই সাথে যখন যাত্রা শুরু করে, তখন মেজরিটি ম্যাথেই তোমাদের বোর্ডে কি চেয়েছে, যাত্রাপথে তাদের কতবার দেখা হবে অথবা তারা কখন পরস্পরকে অতিক্রম করবে। আমি এই ক্রাইটেরিয়াটা ধরেই ম্যাথটাকে সলভ করব, এছাড়া আর কোনো উপায় নাই আসলে ম্যাথে। দেন বোর্ড থেকে কোন সলিউশনকে নিবে সেটা তাদের ব্যাপার, বাট এছাড়া কোনো উপায় নেই। তবে হোপসো এইটি মনে হয় নিবে যে তারা একই সাথে বিদ্যালয়ে পৌঁছেছে, এখন কখন তারা বিদ্যালয়ে একই সাথে পৌঁছাবে সেই সময়টা বের করা। কারণ এই ধরনের ম্যাথগুলোতে এই প্যাটার্নই থাকে, বোর্ডে যে ম্যাথগুলো প্রিভিয়াসলি এসেছে আশা করা যায় সেই সমাধানটাকে তারা কাউন্ট করবে। তাহলে দেখো নিশাতের নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এইটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তাহলে নবম সেকেন্ড মানে কি, 9 সেকেন্ডে কতটুকু গিয়েছে আর 8 সেকেন্ডে কতটুকু গিয়েছে, দেন দুটো বিয়োগ করে দিবা। তাহলে নিশাতের আদি বেগ 0, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে নিশাত প্রথমে 8 সেকেন্ডে কতটুকু যায়, তাহলে s1 ইকুয়াল টু ইউ t1 প্লাস হাফ a t1 স্কয়ার। তাহলে 0 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 8 এর স্কয়ার। তাহলে s1 ইকুয়াল টু 64 মিটার। নিশাত 9 সেকেন্ডে কতটুকু যায়, তাহলে s2 ইকুয়াল টু 0 ইন্টু 9 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 9 এর স্কয়ার, এর মানে 81 মিটার। তাহলে সুতরাং নিশাত নবম সেকেন্ডে s ইকুয়াল টু s2 মাইনাস s1, তাহলে 81 মাইনাস 64, তাহলে কত থাকে দেখো, 81 মাইনাস 64, এর মানে 17 মিটার। তাহলে নিশাত নবম সেকেন্ড অতিক্রম করে কত মিটার, 17 মিটার। এটা তোমরা সবাই পারছো এবং এটা নিয়ে তোমাদের কোনো আসলে ঝামেলাও নাই। তাহলে গ নাম্বার হয়ে গেছে। এবার আসো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে যদি নিশাত 20 মিটার পেছন থেকে উল্লেখিত ত্বরণে যাত্রা শুরু করতো তবে তাদের বিদ্যালয়ে পৌঁছানোর সময় বের করো। প্রশ্নে কি একবার বলেছে যে তারা একই সময় বিদ্যালয়ে পৌঁছেছে অথবা তাদের থেকে বিদ্যালয়ের দূরত্ব দেওয়া আছে? দেওয়া নেই। মানে প্রশ্নে আমার কাছে মনে হয়েছে ত্রুটি, এবং আমি ফেসবুকে বিভিন্ন জনের অনুসন্ধান দেখে বুঝলাম তারাও ভাবছে যে এটা মনে হয় কিছুটা প্রবলেম আছে। তোমরা যারা পরীক্ষার্থী, পরীক্ষার হলে বসেছো, তাদের কাছে একটু মনে হয়েছে আসলে। তবে আমি এইটা বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলোতে যে ধরনের প্যাটার্ন করে সলভ করা বা যে ধরনের প্রশ্ন তারা চেয়েছিল যে কতবার দেখা হবে, কখন পরস্পর অতিক্রম করবে, বা এই প্যাটার্নটাতে আমি সলভ করবো। আসলে উত্তর যেটা আছে সেটাই রাখবো, দেন বাকিটা বোর্ড কি কাউন্ট করবে সেটার ব্যাপার। ঘ নম্বর, আমি ধরে নিলাম যে ধরি তারা টি সময় পর বিদ্যালয়ে পৌঁছাবে। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এই হচ্ছে নিশাত এন, এই হচ্ছে শুভ এস, এই হচ্ছে তাদের ধরো বিদ্যালয়। তাহলে শুভ থেকে নিশাত কত মিটার পেছনে আছে, 20 মিটার। তাহলে নিশাত অতিক্রম করবে এস এন দূরত্ব, শুভ অতিক্রম করবে এস এস। তাহলে কন্ডিশন মতে কি হয়, নিশাতের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 20 প্লাস কি শুভর অতিক্রান্ত দূরত্ব। তাহলে নিশাত
কিসে গিয়েছিল বলতো? সমতরণে। এই এককটাও বোর্ডে ভুল দেওয়া ছিল, যাই হোক সেগুলো নিয়ে বলে লাভ নাই। তাহলে নিশাতের আদিবেগ 0, তাহলে আমি একবার এখানে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার লিখে দিই 20। আর শুভ কি? সমবেগে ভিটি, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টু স্কোয়ার, যেহেতু বলেছে যে উল্লেখিত ত্বরণে, এর মানে ত্বরণ 2 আছে, ইকুয়াল টু 20। আর শুভ গিয়েছিল 10, তাহলে 10 টি। তাহলে 2 2 ক্যান্সেল করে দাও, টি স্কোয়ার মাইনাস 10 টি মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার টি এর মান বের করো। আমি আবারও বলতেছি, এটা কিন্তু একটা ধরে নেওয়া যে একই সময় তারা পৌঁছেছে, নাহলে কিন্তু এটা হবে না আসলে, এবং এছাড়া কোনো উপায়ও নাই। তবে বোর্ডের প্রশ্ন আরেকটু সচেতন ভাবে করা উচিত, এতে স্টুডেন্টরা বিপদেই পড়ে আসলে। একটা মান আসে 11.708 আর আরেকটা মান আসে -1.70 সেকেন্ড। যেহেতু এই মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, সুতরাং তাদের বিদ্যালয়ে পৌঁছানোর সময় হিসেবে আমি কাউন্ট করব 11.708 সেকেন্ডকে। এইটাই হচ্ছে আপাতত উত্তর আর কি। আপাতত এটাকে আমি উত্তর হিসেবে কাউন্ট করব। এবার যাদের সাথে ম্যাথ মিলবে না বা অন্য প্রসিজার করেছো, তারা তোমার নিয়মের প্রতি আস্থা রাখতে পারো আর কি, কারণ এটি যে কাউন্ট করবে বোর্ড এটা তো শিওর না, তাই হতাশ হবা না। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছিল। 4 নম্বর প্রশ্নটা স্থির তড়িৎ অধ্যায়ে তোমাদের বইতেই উদাহরণেই একটা ম্যাথ দেওয়া ছিল চাঁদ আর পৃথিবী দিয়ে, ওইটারই ঘ নাম্বার আসছে। আর গ নাম্বার যেটা, এটা বল অধ্যায় থেকে আসছে, ত্বরণ নির্ণয়। খেয়াল করো 4-এর গতে কি বলছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উপর একটা স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ভর দেওয়া আছে 150 কেজি। বলছে স্যাটেলাইটে অভিকর্ষ ত্বরণ কত। তাহলে দেখো তো আমরা কি জানি, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ তার কি হোল স্কয়ার। এবার জি মানে কত, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। পৃথিবীর ভর দেওয়া আছে কত, 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আর স্যাটেলাইটটা কতটুকু উচ্চতায় আছে পৃষ্ঠ থেকে, 300 কিলোমিটার। তাহলে 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার ঘাড়ের উপরে একটা স্কয়ার। তাহলে দেখো কত আসে, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা 8.95 আর একটা ঘর যদি নাও 1। তাহলে এই যে বলেছিল যে স্যাটেলাইট অভিকর্ষ ত্বরণ কত, এর মানে 300 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণ হবে 8.951 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে ঘ নাম্বার আমি আর ডিটেলসে করব না, কারণ তোমরা এই ম্যাথটা অনেকেই প্র্যাকটিস করছো। চাঁদ আর পৃথিবী নিয়েছিল, যে চাঁদ ও পৃথিবী পৃষ্ঠে কি পরিমাণ চার্জ রাখলে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে। কন্ডিশন ছিল মহাকর্ষ বল ইকুয়াল টু কুলম্ব বল, মহাকর্ষ বল ইকুয়াল টু কুলম্ব বল। আমি ওখান থেকে শুরু করব। শর্ত মতে মহাকর্ষ বলকে আমি এফ জি দিয়ে লিখবো আর কুলম্ব বলকে এফ সি দিয়ে লিখবো। তাহলে এখানে যেহেতু পৃথিবী আর স্যাটেলাইট আছে, তাহলে জি পৃথিবীর ভর, ছোট হাতের এম কে স্যাটেলাইটের ভর ধরে নেই, আর দূরত্ব আর প্লাস এইচ তার হোল স্কয়ার। এবার এটাও যদি লিখি, তাহলে কে কি পরিমাণ চার্জ রাখতে হবে বলতো, পৃথিবী ও, এই যে বলছে না স্যাটেলাইট ও পৃথিবীতে কি পরিমাণ চার্জ থাকলে পৃথিবী ও স্যাটেলাইট আমি ধরে নিলাম যে কিউ পরিমাণ চার্জ। কারণ এফজি যদি এই দিকে কাজ করে, ঠিক তার বিপরীত দিকে কুলম্ব বলকে কাজ করাইতে হবে, তখন নেট ফোর্স 0 হয়ে যাবে। তাহলে কে, এটা তোমরা জানো, যে আমি ডিটেলসে করলাম না। কে পৃথিবীতে যদি কিউ পরিমাণ চার্জ রাখি, স্যাটেলাইটেও যদি কিউ পরিমাণ চার্জ রাখি, তাহলে কিউ ইন্টু কিউ মানে একই পরিমাণ চার্জ, আর দূরত্ব কত আর প্লাস এইচ তার কত হোল স্কয়ার।
এবার দুই সাইড থেকে এটা বাদ, তাহলে এখান থেকে কিউ স্কয়ার, তাহলে কিউ স্কয়ার ইকুয়াল টু হবে জি এম এম ডিভাইডেড কত কে। এইবার এই পাশে সেই ক্যালকুলেশনটা কমপ্লিট করি। এই ম্যাথটা তোমরা করতে পারতা, তোমরা কেন যে ঝামেলার ম্যাথগুলোর ভেতরে যাও। আচ্ছা, রুট ওভার জি এম এম ডিভাইডেড কে। এবার সবগুলোর মান তোমরা জানো, আমি একবারে মান বসাই দিই। রুট ওভার 6.67 ইন্টু 10⁻11 জি এর মান, পৃথিবীর ভর দেওয়া আছে হচ্ছে 5.97 ইন্টু 10⁻24, স্যাটেলাইটের ভর দেওয়া আছে 150, আর কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। আচ্ছা, 2576.16 বা 17 কুলম। এর মানে স্যাটেলাইট ও পৃথিবীতে যদি 2576.17 কুলম চার্জ রাখা হয়, তাহলে স্যাটেলাইটটি তার কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে। এই ছিল হচ্ছে তোমার 4 নং প্রশ্নের উত্তর। ধন্যবাদ।